আপনি যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনিও কিন্তু আপনার ভিডিওগুলোতে কিন্তু এভারেজ একটা ভালো ভিউজ নিয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে ইউটিউব স্টুডিও হচ্ছে এমন একটা অ্যাপস যেখানে আপনার চ্যানেলের মধ্যে কীরকম পারফরমেন্স হচ্ছে, কোন ভিডিও কেমন যাচ্ছে, কোন ভিডিও ইমপ্রেশনস কম হয়েছে, কোন ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে, এগুলো কিন্তু সব আমরা দেখতে পারবো কোথায়? ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো এজন্য আমি বলছি, এই জন্য কিন্তু আমি বলছি যে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওতে কি ঘাটতি রয়েছে, কি কমতি রয়েছে, অবশ্যই বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারের নিয়ম এবং কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে আমরা বুঝবো কোন কোন বিষয়ে ট্রেন্ডিং এ যাচ্ছে, কোন কোন বিষয়ে বর্তমানে আমাদের অডিয়েন্সরা গ্রহণ করেছে, বেশি দেখতেছে। তো এরকম ভিডিও যদি আমরা খেয়াল রেখে কাজ করি তাহলে কিন্তু অবশ্যই ওই টপিকে আমরা ভিডিও মেক করলে কিন্তু অবশ্যই কিন্তু বেশি ভিউজ পাবো। তো এর জন্য আমরা এখন যাব হচ্ছে দেখানোর জন্য যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাওয়ার জন্য আমরা সিম্পলি আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। দেওয়ার পর আমরা সিম্পলি যাব হচ্ছে কোথায়? ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো আমরা অ্যাপটা এখন ওপেন করে দেব। ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসলাম। আসার পরে আমাদের কিন্তু যেতে হবে কোথায়? অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করবো, মাঝখানেরটাতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে সিম্পলি আমাদের এখানে কিছু ট্যাব রয়েছে, আগে ট্যাবগুলো আলোচনা করে নেই। তো প্রথমে রয়েছে হচ্ছে টেন্স বলে অপশন, এরপর ওভারভিউ, এরপর রয়েছে কন্টেন্ট, এবার রয়েছে হচ্ছে অডিয়েন্স। তো আমাদের এই চারটা বিষয় কিন্তু রয়েছে হচ্ছে যাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি তাদের জন্য কিন্তু এই চারটা ট্যাব রয়েছে। তো এই ট্যাবের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে যাব হচ্ছে আমাদের ট্রেন্ডস অপশনে। ট্রেন্ডস অপশনে আমাদের কী কী খেয়াল করতে হবে এই অ্যাপটা ওপেন করার পরে? নাম্বার ওয়ান, আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আপনাদের টপ সার্চের কিওয়ার্ডগুলো কী কী রয়েছে। এখানে টপ সার্চেস কিওয়ার্ড রয়েছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট। নাম্বার টু রয়েছে হচ্ছে 12 সেটিং অফ ইউটিউব চ্যানেল। নাম্বার থ্রি রয়েছে হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন চ্যানেল। তো এরপর যদি আমরা এখানে ক্লিক করে দিই হচ্ছে এই অ্যারোতে ক্লিক করে দিই একটা, তাহলে দেখুন কতগুলো কিন্তু কিওয়ার্ড চলে আসবে এখানে। এই যে কিওয়ার্ডগুলো আসছে এই কিওয়ার্ডগুলো কিন্তু মোস্ট সার্চেবল কিওয়ার্ড আমার চ্যানেলের মধ্যে। আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গেলে আপনার এখানে টপ সার্চেস কিওয়ার্ডগুলো কী কী। যদি আপনি এই কিওয়ার্ডগুলোর ওপরে রিসার্চ করে যদি আপনি একটা ভিডিও মেক করেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনার ওই ভিডিওতে কিন্তু বেশি কিন্তু ভিউজ চলে আসবে। সো অবশ্যই প্রথম নাম্বার ওয়ান টেন্স অপশনে যেতে হবে। নাম্বার টু হচ্ছে আপনাকে ওই কিওয়ার্ডগুলো দেখতে হবে, কী কী কিওয়ার্ড রয়েছে ওগুলোতে আপনাকে ভিডিও কিন্তু মেক করতে হবে। তাহলে আপনার কিন্তু ভিউজ কিন্তু বেশি চলে আসবে, এবারে একটা ভিউজ পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান আমাদের সিক্রেট ওয়ে যেটা আমাদের ভিউজ কিন্তু বাড়াতে পারে। নাম্বার টু হচ্ছে এখানে দেখুন ব্রেক থ্রো ভিডিওস রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ব্রেক থ্রো ভিডিওস, এরপর রয়েছে হচ্ছে রিসেন্ট ভিডিওস। তো এখানে আমাদের এই দুটো অপশন আমাদের দেখতে হবে যে আমাদের ক্যাটাগরির সাথে কোন কোন ভিডিও মিল রয়েছে। এখানে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু মিল রয়েছে হচ্ছে প্রতি মাসে ফেসবুক থেকে ইনকাম করা, এটা একটা মিল রয়েছে। এরপর রয়েছে হচ্ছে আর আর তেমন কিন্তু কিছু মিল নেই। তো আমাদের দেখতে হবে যে আমাদের ক্যাটাগরি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই ক্যাটাগরির সাথে এখানে কোন কোন ভিডিও বর্তমানে ভাইরাল রয়েছে, বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ভিডিওগুলো আমাদের খেয়াল করে দেখতে হবে। যদি আমরা ওই ট্রেন্ডিং টপিকে আমরা ভিডিও মেক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ভিউজ চলে আসবে। সো এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার ওয়ে যে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, রিসেন্ট ভিডিও অথবা টেন্স ভিডিও কী কী যাচ্ছে এগুলো আমাদের দেখে কিন্তু ভিডিও মেক করতে হবে, তাহলে কিন্তু আমরা কিন্তু বেশি ভিউজ পেয়ে যাবো। এটা হচ্ছে এই টেন্স সেকশনের কাজ আমাদের শেষ হলো। নাম্বার টু হচ্ছে ওভারভিউতে এসে আমাদের দেখতে হবে যে চ্যানেলের মধ্যে আমাদের কী কী ঘাটতি রয়েছে, কী কী আমাদের অবস্থা রয়েছে। তো আমাদের এখানে কিন্তু রয়েছে হচ্ছে কি টপ কন্টেন্ট, এখানে রয়েছে কি টপ কন্টেন্ট, এখানে রয়েছে হচ্ছে ভিউজ। সো আমাদের এখানে কিন্তু টপ কন্টেন্ট রয়েছে হচ্ছে কয়টা? 5টা। রিয়েল টাইম ভিউজ রয়েছে হচ্ছে 204টা। এখানে একটা কথা বলি, আমি একটু পারফরমেন্স দেখাই। এখানে দেখুন লেখা আছে কি, এখানে লেখা আছে হচ্ছে ভিউজ। 7 দিন আগে ভিউজটা কী ছিল দেখাচ্ছি আমি। এখানে একটা ক্লিক করে দিলাম, প্রথমে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এখানে গ্রাফটা দেখুন কোন দিকে গেছে, এখানে নিচ দিকে আস্তে 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 উপর দিকে উঠছে। এখানে আসার পরে কিন্তু আমাদের এখানে ভিউজ কিন্তু দেখা যাচ্ছে যে কত হয়েছে, এখানে 99, এরপর 100+ এরকম কিন্তু হয়েছে। তো এই যে গ্রাফটা এরকম ডাউনে যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু দীর্ঘ 15 দিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড বন্ধ রেখেছিলাম।
এজন্যই কিন্তু চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছিলো। এটা হচ্ছে ভিউজ। আমি যদি একটু ইমপ্রেশন দেখি, আপনাদের ইমপ্রেশন চলে যাই, কন্টেন্টে চলে গেলাম। তো কন্টেন্টে যাওয়ার পরে এখন একটা ইমপ্রেশনস কি একটা অবস্থা রয়েছিল বর্তমানে। তো এখানে দেখুন জুলাই 24 থেকে আগস্ট 2, এখানে দেখুন কি অবস্থা। এখানে ছিল হচ্ছে ইমপ্রেশন 1204, এরপর রয়েছে হচ্ছে 450, এরপর রয়েছে হচ্ছে 375। এগুলো কিন্তু আগে, মানে যখন আমি ভিডিও কিন্তু বন্ধ রেখেছিলাম ওই সময় কিন্তু এগুলো ইমপ্রেশন ইউটিউব দিয়েছিল। এরপর যখন আমি লাস্ট আবার আগস্ট 15 তারিখে যখন ভিডিও আপলোড করা শুরু করি, তখন কিন্তু এখানে দেখুন লাস্ট ইমপ্রেশন 3 দিনে উঠেছে কত, এখানে রয়েছে হচ্ছে 3451। তাহলে দেখুন রেগুলার ভিডিও ছাড়লে ইমপ্রেশনস ইউটিউব কীভাবে বাড়িয়ে দেয়। এখান থেকে দেখুন, এখান থেকে ছিল হচ্ছে 15 দিন গ্যাপ ছিল, এই জন্য কিন্তু অ্যাভারেজটা কিন্তু কম ছিল। এখানে রয়েছে কত 405, 375, 264, অনেক ডাউনে গিয়েছিল কিন্তু ইমপ্রেশনস। কিন্তু বর্তমানে এখন দেখেন আমি ভিডিও ছাড়া শুরু করে দিয়েছে, এখন কিন্তু আবার ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে দিয়েছে, গ্রাফটা কিন্তু উপর দিকে চলে গেছে আবার। দেখুন লাস্ট 7 ডেজ দেখাচ্ছি আমি, দেখুন কী পরিমাণে বেড়েছে এখানে লাস্ট 7 ডেজ। দেখুন এখানে গ্রাফটা এখান থেকে 264 থেকে কিন্তু ধাপ করে উপর দিকে উঠে চলে গেছে কোথায় 3775। এটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করার ফলে কিন্তু ইমপ্রেশন কিন্তু একটু বাড়িয়ে দেয়। সো অবশ্যই কী করতে হবে, কখনোই আপনারা অবশ্যই মনে রাখবেন চ্যানেলের মধ্যে, স্পেশালি নতুন চ্যানেলের মধ্যে কখনোই কী করতে হবে না, করা যাবে না, কখনোই নতুন চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। 15 দিন, 20 দিন, 1 মাস বড় গ্যাপ দেবেন না, তাহলে কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু বাড়বে, ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়িয়ে দেবে, ফলে ভিউজ কিন্তু বেশি আসবে। এটা হচ্ছে গ্যাপ দেওয়ার বিষয়টা গেল, যে কখনো কিন্তু চ্যানেলের মধ্যে বড় গ্যাপ দেওয়া যাবে না, নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে হবে, তাহলে একটা অ্যাভারেজ কিন্তু ভিউজ থাকবে। এরপর এই অ্যাপটা ব্যবহারের মাধ্যমে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে থাম্বনেইল এবং সিটিআর এবং হচ্ছে আপনার অ্যাভারেজ ডিউরেশন টাইম। তো আমরা এখন যাচ্ছি কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে আমরা যদি একটা ভিডিওতে ক্লিক করে দিই, এখানে সি ওয়ালে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা একটা ভিডিওতে ক্লিক করে দেবো, এটা ক্লিক করে দিলাম, আমরা এখানে দিলাম ক্লিক করে। এখানে দেখুন 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা ভিডিও আপলোড করার পরে 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু আপনার সেই ভিডিওর একটা পারফরমেন্স কিন্তু রিপোর্ট দেখায় ইউটিউব স্টুডিও অ্যাপ। তো এখানে দেখুন আমাদের 3টা জিনিস কিন্তু দেখার বিষয় রয়েছে। এখানে রয়েছে হচ্ছে 2 of 10 র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 2 of 10। তো 2 of 10 র্যাঙ্কিং করেছে অনেক ভালো রয়েছে। এখানে 2 of 10 রয়েছে, ভিউজ রয়েছে হচ্ছে কত 226টা। তো এখানে কিন্তু ভিউজ রয়েছে 226টা। এই দেখুন এখানে কিন্তু অ্যারোটা কিন্তু রয়েছে হচ্ছে উপর দিকে গ্রিন সিগন্যাল রয়েছে, মানে অ্যাভারেজ ঠিক আছে। এরপর রয়েছে হচ্ছে ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 3.9%। এরপর রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখানে রয়েছে হচ্ছে 1 মিনিট 17 সেকেন্ড, মানে রাইট মার্ক রয়েছে, মানে মোটামুটি ঠিক আছে। তো আপনাদের এখানে খেয়াল করতে হবে যে একটা ভিডিওর পারফরমেন্সের মধ্যে এখানে আপনাদের এই 3টা অ্যারোর মধ্যে পারফরমেন্স কীরকম রয়েছে। যদি আপনার 3টা অ্যারোই উপর দিকে গ্রিন কালার থাকে, তাহলে বুঝবেন যে ভিডিওর পারফরমেন্স কিন্তু অনেক ভালো রয়েছে। যদি আপনারা দেখেন যে এখানে 3টা অথবা 2টা অ্যারো রয়েছে হচ্ছে রাইট মার্কে, আর একটা রয়েছে হচ্ছে গ্রিন সিগন্যাল তীর উপর দিকে রয়েছে, তাহলে বুঝবেন যে এখানে মোটামুটি একটা ভিডিও কিন্তু পারফরমেন্স কিন্তু ঠিক আছে। তো এখানে কিন্তু দেখুন আমাদের একটা ভিডিও কিন্তু এখানে একটা অ্যারো কিন্তু এখানে ডাউনে যায়নি, তার মানে ভিডিও মোটামুটি কিন্তু ঠিক আছে। এভাবে বুঝতে হবে থাম্বনেল ঠিক আছে, সিটিআর ক্লিক থ্রো ঠিক আছে, অ্যাভারেজ ডিউরেশন কিন্তু ঠিক আছে। এভাবে বুঝতে হবে যে একটা ভিডিও লো কোয়ালিটি হয়েছে নাকি খারাপ, মানে বেশি ভালো হয়নি, এটা দেখতে পারবেন। আমি যদি আরেকটা ভিডিও দেখাই তাহলে বুঝবেন। আমি একটা এই ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন এখানে রয়েছে হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ 6 of 10, ভিউজ রয়েছে 11, ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে 1.1%, যার নিচ দিকে অ্যাশ কালার রয়েছে, সাদা কালার রয়েছে, মানে হচ্ছে ডাউন হয়ে গেছে, ইমপ্রেশনস কিন্তু অনেক কম রয়েছে। এখানে কিন্তু আমাদের অ্যাভারেজ ভিডিও ডিউরেশন রয়েছে হচ্ছে 1 মিনিট, তার মানে দেখুন এখানে খেয়াল করার বিষয় রয়েছে যে 2টা অ্যারো কিন্তু নিচ দিকে রয়েছে, আর ভিউজ কিন্তু রাইট মার্কে রয়েছে, মানে ভিউজ মোটামুটি ঠিক আছে চ্যানেলের অনুযায়ী, অডিয়েন্স অনুযায়ী। কিন্তু বর্তমানে এই সিটিআর এবং হচ্ছে অ্যাভারেজ ভিডিওশন কিন্তু নিচ দিকে রয়েছে সাদা কালারে, তার মানে আমাদের ভিডিও কিন্তু থাম্বনেলটা ভালো হয়নি এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আমরা পাইনি, এজন্য কিন্তু এগুলো নিচ দিকে রয়েছে।
সো একটা ভিডিও কীভাবে পারফরমেন্স করতেছে 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু ইউটিউব কিন্তু এটা রিপোর্ট দিয়ে দেয়। সো অবশ্যই আপনাকে দেখতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনি অ্যাপটা ইউজ করবেন, কীভাবে আপনার কোন ভিডিওতে কী চেঞ্জ করতে হবে, থাম্বনেল চেঞ্জ করতে হবে নাকি টাইটেল চেঞ্জ করতে হবে, অবশ্যই বুঝবেন। এটাই হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের কার্যকারিতা, বা আপনাকে ইউজ করতে হবে এভাবে, তাহলে আপনার ভিউজগুলো কিন্তু এমনি ইনক্রিজ হবে। এখানে রয়েছে হচ্ছে এখানে রয়েছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আপনার ভিডিও অডিয়েন্সে কীভাবে খুঁজে পাচ্ছে। তো এখানে রয়েছে হচ্ছে কি, প্রথমে রয়েছে হচ্ছে সাজেস্টেড ভিডিওস 422 47.3%, ব্রাউজ ফিচার রয়েছে হচ্ছে 349। তো এটা হচ্ছে ভিউজের সোর্স। ইউটিউবে কিন্তু ভিউজের সোর্স রয়েছে অনেকগুলো, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, এগুলো হচ্ছে মানে আপনার ভিউজের সোর্স। তো এখানে আমাদের ভিডিওগুলো কোন সোর্সে গেছে, ভিউজ এসেছে সেগুলো দেখাচ্ছে এখানে, কোন কন্টেন্ট কোন ভিডিওর নিচে আমাদের ভিডিও সাজেস্ট করেছে দেখাচ্ছে এখানে। তো এগুলো আপনি দেখতে পারবেন খুব সহজেই। এরপর অডিয়েন্স রয়েছে, নিউ অডিয়েন্স কত, এরপর আমাদের ক্যাজুয়াল ভিউয়ার্স কত, এরপর রেগুলার ভিউয়ার্স কত, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো মূল কথা হচ্ছে অনেকে কিন্তু বলে যে ওয়াইটি স্টুডিও নাকি বারবার ওপেন করা যাবে না, দিনের মধ্যে বারবার ফোন করলে নাকি অনেক সমস্যা হয়। এই জিনিসটা কিন্তু একেবারে ফেক একটা কথা, যে আপনি এই অ্যাপটা দিনের মধ্যে যত ইচ্ছা তত আপনি ওপেন করতে পারবেন, ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, চ্যানেলের কোনো বাজে কোনো প্রভাব কিন্তু পড়বে না। কিন্তু অনেকেই বলে যে এটা নাকি খারাপ, বারবার ওপেন করা যাবে না, এটা কিন্তু একেবারে মিথ্যা একটা কথা। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপটা ওপেন করবেন, আপনার কোন ভিডিওতে সমস্যা রয়েছে ভিডিওগুলো দেখবেন, পারফরমেন্স দেখবেন, কী চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেবেন, এবং কী অ্যাড করতে হবে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিউজ কিন্তু ইনক্রিজ হবে। সো এটাই হচ্ছে মূল কথা, কীভাবে একটা ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউজ করে আপনি ভিডিওতে বেশি ভিউজ আনবেন, এগুলো হচ্ছে প্রসেস। নাম্বার 1 টেন্স ফলো করতে হবে। এরপর আপনার ভিডিওর পারফরমেন্স দেখবেন 2-3 ঘন্টা পরে, থাম্বনেইল, টাইটেল, এবার ডিউরেশন, সিটিআর এগুলো ঠিক আছে কিনা, এগুলো গ্রিন সিগন্যাল উপর দিকে রয়েছে কিনা অবশ্যই দেখবেন, কোনটা ডাউনে গেছে সেটা চেঞ্জ করে দেবেন, তাহলে বুঝবেন যে আপনার ভিডিও কিন্তু অবশ্যই ইন ফিউচার কিন্তু ভালো কিন্তু মানে পারফরমেন্স করবে। সো মূল কথা হচ্ছে এভাবেই কিন্তু একটা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউজ করে কিন্তু কী করতে হয়, ভিউজ কিন্তু ইনক্রিজ করতে হয়, এবং দেখতে হয় যে আমাদের চ্যানেলের মধ্যে কোনটা ডাউন রয়েছে কোনটা আপে রয়েছে আমাদের দেখতে পারবো। এভাবে যদি আপনি দেখে দিনের মধ্যে অনেকবার 500-1000 বার যদি আপনি অ্যাপটা ওপেন করেন, কোনো সমস্যা নেই, আপনি অ্যাপটা ওপেন করতে পারবেন, দেখতে পারবেন যে কোন ভিডিও কখন ভিউজ আসতেছে, কোন ভিডিও কখন খারাপ যাচ্ছে, দেখে সেগুলো ওভারকাম করে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবেন। সো এটাই হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপটার কিন্তু ইউজের একটা নিয়ম। এভাবে কিন্তু ইউজ করতে হবে, এবং এভাবে কিন্তু দেখতে হবে যে আমাদের কোন ভিডিও পারফরমেন্স কীরকম রয়েছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, চ্যানেলের মধ্যে কখনোই বড় কোনো গ্যাপ দেবেন না, বড় কোনো গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। বড় গ্যাপ বলতে 15 থেকে 20 দিন, 1 মাস, 1.5 মাস, 6 মাস, 1 বছর, এরকম বড় গ্যাপ দেবেন না। বড় গ্যাপ দিলে কিন্তু কী হবে, চ্যানেলের মধ্যে একটা বড় কিন্তু ইমপ্যাক্ট পড়বে, পরে কিন্তু ইমপ্রেশনস কম দেবে, ভিউজ কিন্তু আসবে না, যেটা আমি কিন্তু এখন ফেস করতেছি বর্তমানে। আগে আমার ভিউজ আসতে হচ্ছে 4 থেকে 500, 200-300 করে ভিউজ চলে আসতো, কিন্তু এখন কিন্তু আমার ভিউজ আসতে হচ্ছে 50টা, 60টা, 100 করে ভিউজ চলে আসতেছে। কারণ হচ্ছে আমি তো বড় গ্যাপ দিয়েছিলাম, ওই প্রভাবটা কিন্তু এখনও কাটেনি। আবারও নিয়মিত কাজ করার ফলে কিন্তু এটা কিন্তু আমার প্রভাবটা কিন্তু কমে যাবে, প্রভাবটা কিন্তু কমে যাবে। তবে এখানে আমাদের কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু আমার কাজ শুরু করে দেবে আমাদের ভিউজ দেওয়ার জন্য। সো বুঝে গেলেন যে কীভাবে আপনার অ্যাপটা ইউজ করতে হবে এবং কোন বিষয়ে খেয়াল করতে হবে, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।